মঙ্গোলিয়া এমন একটি দেশ যেখানে নেই খুব বেশি পাকা রাস্তা, নেই উঁচু দালান। মনে হয় যেন এখানে সময় থেমে আছে। মঙ্গোলিয়াতে রয়েছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, নির্জন এবং বিস্তীর্ণ তৃণভূমি। চারদিকে বরফের চাদর, নীল আকাশ আর নিস্তব্ধ বাতাস। এটাই মঙ্গোলিয়া। কিন্তু এই নীরবতার মাঝেই কোথাও দূরে একটি ছোট তাঁবু থেকে আজানের ধ্বনি ভেসে আসে। এই দৃশ্য আপনাকে অবাক করতে পারে, কারণ মঙ্গোলিয়ার নাম শুনলেই মনে পড়ে চেঙ্গিস খানের যুদ্ধ, ধ্বংস, রক্তপাত এবং ইসলাম বিরোধিতা। কিন্তু আজকের বাস্তবতা হলো, আজ এই মঙ্গোলিয়াতেই হাজার হাজার নয়, লাখের কাছাকাছি মুসলিম বসবাস করেন। মঙ্গোলিয়ার মুসলিমরা দূরবর্তী গ্রামীণ এলাকায় ছোট ছোট তাঁবুতে বাস করেন। তারা যাযাবর জীবনযাপন করেন এবং দারিদ্র ও কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেদের ধর্মের সঙ্গে অটুটভাবে যুক্ত আছেন। তবে প্রথমে সংক্ষেপে পরিচয় করিয়ে দিই মঙ্গোলিয়ার সাথে। পৃথিবীর সব থেকে বড় দেশগুলোর তালিকায় মঙ্গোলিয়ার স্থান 18 নম্বরে। মধ্য এশিয়ার এই দেশটি আয়তনে বাংলাদেশের থেকে প্রায় 115 গুণ বড়, কিন্তু জনসংখ্যা মাত্র 33 লাখ, অর্থাৎ পুরো দেশে বাংলাদেশের একটি জেলার সমান মানুষ বাস করে। মঙ্গোলিয়ার মুসলিমরা বেশিরভাগ বাস করে রাজধানী উলানবাটারে, দারখান অঞ্চলে এবং চীন ও রাশিয়ার সীমান্তবর্তী গ্রামীণ এলাকায়। এখানকার মুসলিমদের মূলত দুটি বড় জাতিগোষ্ঠী রয়েছে: কাজাক মুসলিম, যা পশ্চিম মঙ্গোলিয়ায় বাস করে, আর মঙ্গল বংশোদ্ভূত মুসলিম। এই দেশের মুসলিমদের অধিকাংশ এখনো গ্রাম্য যাযাবর জীবনযাপন করেন। তারা গিয়ের নামের তাঁবুতে থাকেন, যা কাঠ, কাপড় এবং পশুর উপকরণ দিয়ে তৈরি। তারা পশুপালন করেন, দুধ, মাংস এবং উট বা গবাদি পশুর মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। মঙ্গোলিয়াতে 3টি বড় মসজিদ রয়েছে: উলানবাটার সেন্ট্রাল মস্ক, দারখান মস্ক এবং বায়ান উলগি মস্ক। মঙ্গোলিয়ার উত্তরে সবুজ তৃণভূমি ও বন, মাঝে মঙ্গোলিয়ান মালভূমি আর দক্ষিণে গোবি মরুভূমি অবস্থিত। এই দেশের মুসলিমরা যুগের পর যুগ ধরে যাযাবর জীবন কাটিয়েছেন, পশুপালন করে ঋতু বদলের সাথে সাথে এক চারণভূমি থেকে আরেক চারণভূমিতে আশ্রয় নিয়ে। প্রতি মৌসুমে পরিবার চলে যায় ভিন্ন জায়গায়: বসন্তে নিচু উপত্যকায়, গ্রীষ্মে উঁচু পাহাড়ের চারণভূমিতে, শরতে আবার নিচে, শীতে আশ্রয় নেওয়া হয় পাহাড়ের আড়ালে। কিন্তু প্রতিটি নতুন জায়গায় প্রথম কাজ হয় ইয়ট বা তাঁবু নির্মাণ করা এবং সেই ইয়টে নামাজের স্থান নির্ধারণ করা। এই দেশের প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম, তারপরে আছে সামানিজম। কিন্তু পশ্চিম মঙ্গোলিয়ার এক কোণে আলটাই পাহাড়ের গায়ে বাস করেন এক বিশেষ মুসলিম জনগোষ্ঠী। তারা হলেন মঙ্গোলিয়ার কাজাক মুসলিম। আজকের মঙ্গোলিয়ার মুসলিম জনগোষ্ঠীর বড় অংশ হলেন কাজাক জাতিসত্তার মানুষ, যারা মূলত তুর্কি ভাষাভাষী এবং মধ্য এশিয়ার স্টেপ অঞ্চলের যাযাবর। পশ্চিম মঙ্গোলিয়ার একটি প্রদেশের নাম বায়ান উলগি। মঙ্গোলিয়ান ভাষায় এর অর্থ সমৃদ্ধ দোলনা বা সমৃদ্ধ অঞ্চল। এই প্রদেশটি মঙ্গোলিয়ার সবচেয়ে পশ্চিমে অবস্থিত। একদিকে রাশিয়া, আরেকদিকে চীন এবং মাত্র 40 কিলোমিটার দূরে কাজাকিস্তানের সীমানা। এই প্রদেশের জনসংখ্যার প্রায় 90% কাজাক মুসলিম। এখানকার ভাষা মঙ্গোলিয়ান নয়, বরং কাজাক। বায়ান উলগির কেন্দ্রীয় শহর হলো উলগি, প্রায় 30,000 মানুষের ছোট একটি শহর। এই শহরেই আছে প্রদেশের সবচেয়ে বড় মসজিদ, উলগি সেন্ট্রাল মসজিদ। এটা শুধু নামাজের জায়গা নয়, পুরো কমিউনিটির সামাজিক কেন্দ্র। কিন্তু আসল মঙ্গোলিয়ার মুসলিম জীবন লুকিয়ে আছে এই শহরের বাইরে, পাহাড়ের গায়ে, উপত্যকায়, নদীর ধারে, যেখানে কাজাক পরিবারগুলো তাদের ইয়ট বা তাঁবুতে বাস করেন এবং যুগের পর যুগ ধরে যাযাবর জীবনযাপন চালিয়ে যাচ্ছেন। যাযাবর কাজাক মুসলিমরা আলতাই পর্বতের কোলে তাদের পরিবার নিয়ে বাস করেন। ভোর 4টায় ঘুম ভাঙে ফজরের নামাজের জন্য। বাইরে তখনও অন্ধকার, কোনো মসজিদ নেই কাছে, আজান শোনার উপায় নেই। কিন্তু মঙ্গোলিয়ার মুসলিমরা যুগ যুগ ধরে এভাবেই নামাজ পড়ছেন, একাকী বিশাল প্রান্তরে, একা এক আল্লাহর সামনে। ফজরের নামাজের পর শুরু হয় দিনের কাজ। কাজাক যাযাবর মুসলিম পরিবারগুলো মূলত পশুপালক। তাদের সম্পদ মাপা হয় পশুর সংখ্যায়।
একটি সমৃদ্ধ পরিবারে থাকতে পারে ভেড়া, ছাগল, ইয়াক, ঘোড়া, এমনকি উট। ভোরবেলায় পশুদের খাওয়ানো হয়, ভেড়াগুলোকে বাইরে ছেড়ে দেওয়া হয় চড়ার জন্য, কিন্তু সাথে থাকতে হয় সবসময়, কারণ এই পাহাড়ে আছে নেকড়ে, তুষার, চিতাবাঘ। বাচ্চারা ঘুম থেকে উঠে একটু পরে কাজাক মুসলিম পুরুষরা ততক্ষণে ঘোড়ায় চড়ে পশুর পাল দেখতে বেরিয়ে গেছেন। নারীরা তাঁবুর ভেতরে সকালের নাস্তা তৈরি করেন। কাজাক মুসলিমদের নাস্তা ঘোড়ার দুধ, আরল বা শুকনো পনির, রুটি এবং লবণ চা। এই মুসলিম সমাজে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু রান্না নয়, ইয়ট তৈরি ও রক্ষণাবেক্ষণ, কম্বল ও কার্পেটের কারুকাজ, ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা, সব দায়িত্ব নারীদের হাতে। ইসলামের মধ্যে হালাল খাবারের বিধান এখানে প্রাকৃতিকভাবে মেনে চলা হয়। ভেড়া বা ছাগল জবাই করা হয় বিসমিল্লাহ বলে, ঠিক যেভাবে শরীয়ত নির্দেশ করেছে। তবে মঙ্গোলিয়ার কাজাক মুসলিমদের সবচেয়ে আশ্চর্যজনক ঐতিহ্য হলো সোনালী ঈগল দিয়ে শিকার। এই ঐতিহ্য হাজার বছরের পুরনো। এটি শুধু শিকার নয়, এটি একটি শিল্প, একটি সংস্কৃতি। একজন শিকারীকে কাজাক ভাষায় বলা হয় বের কুচ্চি। এখানকার মুসলিমরা একটি শিশু ঈগলকে বন থেকে ধরে এনে বছরের পর বছর প্রশিক্ষণ দেন। ঈগলকে শেখানো হয় ছোট হরিণ, খরগোশ এবং অন্যান্য প্রাণী শিকার করে মালিকের কাছে ফিরে আসতে। এই ঈগলের ডানার বিস্তার হতে পারে প্রায় 2 মিটার, আর এই বিশাল পাখিটি একজন ঘোড়সওয়ারের হাতের ওপর বসে থাকে, একটি বিশেষ চামড়ার দস্তানার ওপর। তবে এই ঈগল শিকারীরা তাদের ঈগলকে একটি নির্দিষ্ট সময় পরে মুক্ত করে দেয় জঙ্গলে, যাতে পাখিটি তার প্রাকৃতিক জীবন ফিরে পায়। এই অনুশীলন ইসলামের পরিবেশ ও প্রাণী সংরক্ষণের মূল্যবোধের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। প্রতি বছর অক্টোবরে বায়ান উলগিতে অনুষ্ঠিত হয় গোল্ডেন ঈগল ফেস্টিভ্যাল। শত শত ঈগল শিকারী একত্রিত হন তাদের দক্ষতা প্রদর্শন করতে। এই উৎসব এখন আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। মঙ্গোলিয়ার জনসংখ্যার মধ্যে মুসলিমদের সংখ্যা প্রায় 1 লাখ, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 3%। কাজাক মুসলিমদের ঘর হলো ইয়ট বা এক ধরনের তাঁবু। মঙ্গোলিয়ান ভাষায় বলা হয় গের, কিন্তু কাজাক ইয়ট মঙ্গোলিয়ান গেরের চেয়ে বড় এবং বেশি সুসজ্জিত। ইয়ট তৈরি হয় কাঠের কাঠামো এবং পশমের ফেল্ট বা উল দিয়ে। একটি পরিবার মাত্র কয়েক ঘন্টায় ইয়ট তুলতে বা গুটিয়ে নিতে পারে, কারণ ঋতু বদলের সাথে সাথে তাদের যেতে হয় নতুন চারণভূমিতে। কিন্তু এই চলমান ঘোরের ভেতরে আছে একটি স্থায়ী জিনিস, তা হলো ইসলামের চিহ্ন। ইয়টের ভেতরে থাকে কোরআনের আয়াত লেখা, ফলক, জায়নামাজ সুন্দরভাবে ভাঁজ করে রাখা থাকে, মাঝে মাঝে দেয়ালে ঝোলানো থাকে আরবি ক্যালিগ্রাফি। এবার এমন একটি বিষয়ে আসা যাক যা শুনলে আপনি সত্যিই অবাক হবেন। মঙ্গোলিয়ার শীত অত্যন্ত কঠোর। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত তাপমাত্রা থাকে -20 থেকে -45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু এই কনকনে শীতেও তাদের ঈমান দুর্বল হয় না। এই শীতেও তারা বরফ দিয়ে অজু করে নামাজ পড়ে। যখন শীতকালে রামাদান মাস পড়ে, মঙ্গোলিয়ার কাজাক মুসলিমরা তখনও রোজা রাখে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বরফের মধ্যে পশু চড়াতে চড়াতে, ঘোড়ায় চড়ে হাড় কাঁপুনি শীত অনুভব করতে করতে তাদের রোজার দিনগুলি কাটে। ইফতারের সময় পরিবার একত্রিত হয়। ইয়টের মাঝখানে জ্বলন্ত আগুনের চারপাশে বসেন সবাই। রান্না হয় ভেড়ার মাংসের স্যুপ, রুটি, চা। রামাদানে কাজাক সম্প্রদায়ের মধ্যে একটি বিশেষ ঐতিহ্য আছে। যারা রোজা রাখেন তাদের প্রতি বিশেষ সম্মান দেখানো হয়। পাড়ার মানুষ তাদের ইফতারের দাওয়াত জানায়। ঈদের দিন সবচেয়ে বড় উৎসব। নতুন পোশাক পরা হয়, যা কাজাক ঐতিহ্যবাহী পোশাক, চাপান এবং রঙিন সূচিকর্মে ভরা। পাশের তাঁবুতে তাঁবুতে যাওয়া হয়, মিষ্টি বিনিময় হয়, বয়স্কদের সালাম দেওয়া হয়। এই ঈদ উদযাপন হয় স্টেপ বা বিশাল বিস্তৃত তৃণভূমির বুকে। কোনো শহুরে কোলাহল নেই, কোনো আলোকসজ্জা নেই, শুধু পাহাড়, মাঠ, খোলা আকাশ এবং মানুষের সরল ভালোবাসা। কিন্তু সোভিয়েত আমলে মঙ্গোলিয়াতেও চলেছিল ধর্মবিরোধী অভিযান। মসজিদ বন্ধ করা হয়েছিল, ধর্মীয় নেতাদের নির্যাতন করা হয়েছিল, প্রকাশ্যে ধর্ম পালন নিষিদ্ধ ছিল। কিন্তু কাজাক মুসলিমরা তাদের ধর্ম রক্ষা করেছিলেন গোপনে। ইয়টের ভেতরে রাতের বেলায় কোরআনের আয়াত, ইসলামের ইতিহাস, নামাজের নিয়ম
সব মুখস্থ করিয়ে দেওয়া হতো শিশুদের, কারণ বই ছিল না, মসজিদ ছিল না, ছিল শুধু মানুষের স্মৃতি। এই মৌখিক ঐতিহ্য কাজাকদের হাজার বছরের পুরনো অভ্যাস। তারা বলেন একজন কাজাক অন্তত 7 পুরুষের নাম মুখস্থ বলতে পারবেন। 1990 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর ধর্মের স্বাধীনতা ফিরে আসে। মঙ্গোলিয়ার কাজাকরা তখন নতুন উদ্যমে মসজিদ তৈরি করেন, ধর্মীয় শিক্ষা চালু করেন। আজ উলগি শহরে মসজিদের পাশে আছে ধর্মীয় মাদ্রাসা। গ্রামের শিশুরা সেখানে আরবি ভাষা ও কোরআন শিখতে যায়। তবে এখানকার মুসলিমদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেমন ইসলামী বইয়ের অভাব, আলেমদের স্বল্পতা, সীমিত ইসলামী মাদ্রাসা। তবে ইতিবাচক দিকও আছে। ইন্টারনেটের কারণে তরুণরা এখন বিশ্বের মুসলিম সমাজের সাথে সংযুক্ত হতে পারছেন। অনেক তরুণ ইসলামকে নতুনভাবে আবিষ্কার করছেন, নিজের মতো করে সচেতনভাবে। মঙ্গোলিয়ার কাজাক মুসলিমদের গল্পটা শুনে আমাদের বারবার মনে হয় ইসলাম কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের ধর্ম নয়, ইসলাম মানুষের হৃদয়ের ধর্ম। মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে মঙ্গোলিয়ার তুষার ঢাকা পাহাড়ের কোলে, যেখানে মোবাইল নেটওয়ার্কও পৌঁছায় না, সেখানে একজন মানুষ ভোরের অন্ধকারে উঠে আল্লাহর সামনে সিজদা করেন। সেই সিজদা কম মূল্যবান নয়,